বন্ধুরা, এখানে দেখো কিছু মাছ নিয়ে নিয়েছি আর মাছের একটা চচ্চড়ি বানিয়ে দেখাচ্ছি। তার জন্যে মাছের গায়ে আগে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো আর একটু দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নেবো। আর মাছের চচ্চড়ি কী দিয়ে হবে বলো তো? এই যে রয়েছে এখানে দেখতেই পাচ্ছ, পেঁয়াজ শাক আলু কেটে নিয়েছি ভালো করে আর ধুয়েও নিয়েছি। তো এটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরাও ঘরে এরকম করে বানিয়ে নিতে পারবে। আর যারা বানাতে জানো তারা তো জানোই, সবাই অবশ্য রান্না শিখে গিয়েছে, সবাই জানে। আমি একটু করে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে শরীরটা ভালো নাই, তো কি করব, রান্না তো করতেই হবে। কেনা খাবার খাই না, আরও শরীর খারাপ করবে কেনা খাবারগুলো খেলে। মাছগুলো আগে ভালো করে মেখে নিচ্ছি। একটু দেরি করেই রান্না চাপালাম আজকে, প্রায় 12টা বেজে গিয়েছে। মাছগুলো ভালো করে মেখে নিলাম আর মেখে এগুলো ভেজে নেবো মাছগুলো দেখতেই পাচ্ছ সুন্দর করে মেখে নিয়েছি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে। এটা রুই মাছ হচ্ছে, তো ভেজে নেবো। আগে থাকতে তেল গরম করতে দিয়েছি, তেল প্রায় গরম হয়েই এসছে। তেল গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম মাছগুলো, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে নেবো সুন্দর করে। আজকে আস্তে আস্তেই কথা বলছি, আসলে কথা বলতে একটু কষ্টই হচ্ছে, এত ঠান্ডা লেগে গিয়েছে না, যে কথা বলতে একটু কষ্টই হচ্ছে। আর না বললে বন্ধুরা বলবে কথা না বললেও ভালো লাগে না, ভিডিও দেখবো, চুপচাপ রান্না দেখিয়ে দিলে কী করে ভালো লাগবে। তো ওই জন্য একটু কথাও বলে নিচ্ছি। দেখো সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি আর ভেজে নেবো সুন্দর করে। মাছগুলো এক পিঠ প্রায় ভাজা হয়ে গিয়েছে আর এইভাবেই উল্টিয়ে দেবো। আর শরীর ভালো না থাকলে দেখবে সাদা মাখা খাবার খেতে ভালো লাগে, আর এই মাছের চচ্চড়ি শুকনো শুকনো খেতে বেশ ভালো লাগে, সাথে ডাল। আজকেও তাই করেছি, ডাল করেছি আর এই মাছের ইয়েটা করছি। মাছের চচ্চড়ি হচ্ছে, একটু আলু সেদ্ধ দিচ্ছি ভাতে। আর চাটনি একটু করা ছিল, আগেকার ফ্রিজে ছিল, তো ওটা একটু গরম করে দিয়েছি। কালকে একটু চাটনি করেছিলাম, তো ওটা একটু রয়ে গিয়েছিল, তার জন্য আর বেশি কিছু করলাম না। শরীরও ভালো নাই তো। এটাও খেতে খুব সুন্দর লাগে, তোমরা ঘরে বানিয়ে নেবে দেখে পড়ে। মাছগুলো এখানে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি লাল করে সুন্দর করে, দেখতেই পাচ্ছ। এবারে আমি তুলে নেবো, তবে তেল ঝরিয়ে ঝরিয়ে মাছগুলো তুলতে হবে। তো সাইডে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি এক এক করে মাছগুলো। এইভাবেই সমস্ত মাছ আমার তোলা হয়ে গেল। আর এই তেলটা বেঁচে গেছে অনেকটাই, তো খানিকটা তুলে রেখে দেবো। অনেকটা তেল তুলে রেখে দিয়েছি, পরের দিন আবার মাছ রান্না করে নেবো। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের কলিগুলো, মানে পেঁয়াজ শাক কলি সবই ছিল, ছোট ছোট কলি ছিল পেঁয়াজের। তো সব কিছু দিয়ে একটু ভাজা করে নেবো আগে। আর কিছু এখানে রসুন কুচি করে নিয়েছি, তো দিয়ে দিলাম। ঠান্ডা তো লেগেই আছে, তো একটু ভালো লাগবে, রসুন খেলে অনেক সময় ঠান্ডাটা চলে যায়। দিয়ে দিলাম নুন 1 চামচ মতন, দিয়ে দিলাম হলুদ। নুন হলুদটা পরিমাণ মতন দিয়ে দেবে। আর ঝাল হবার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেবো ভালো করে। অনবরত 5 মিনিট নেড়ে চেড়ে নেবো এইভাবেই, কারণ ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। 5 মিনিট এখানে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম একটু জল। তো জল দিয়ে আবার এইভাবে নাড়াচাড়া করে নেবো। আলু সেদ্ধ হওয়ার মতনই জল দিয়েছি, খুব বেশি জল দিলে হবে না। আর এর মধ্যেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এর আগে আমি আলু দিয়ে চচ্চড়ি করে দেখিয়েছিলাম, তো এটা পেঁয়াজ কলি দিয়ে করে নিলাম। তো পেঁয়াজ কলি পেঁয়াজ পাতা দিয়ে খেতে খুব ভালো লাগে, তো একটু করে নিলাম আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। আর মাছটা আসলে ভালোই লাগে এর সাথে খেতে, তবে কড়া করে ভাজতে হবে। আবারও 5 মিনিট হতে দিলাম এখানে ঢাকা দিয়ে। 5 মিনিট পর ফিরে এলাম, তো মাছটা এই পর্যায়ে। তো আবারও এইভাবে উল্টিয়ে দেবো মাছটাকে। তো তাহলে এখানে
ভালো নুন ঝাল সব ঢুকে যাবে মাছের ভেতরে। আর মাছের ভেতরে নুন ঝাল মিষ্টি সব ঢুকে গেলে খুব সুন্দর লাগবে। তবে চিনি দিই না, এই রান্নাটাতে চিনি দিই না, এটাতে শুধু নুন আর লঙ্কা গুঁড়ি একটু দিয়ে দিই। মাছে দিয়েছি লঙ্কা গুঁড়ি, তবে এতে দিই নাই, এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার সেন্টটা আসলে খুব সুন্দর লাগে এটাতে। আবারও এখানে মিনিট 3 হতে দিলাম। মিনিট 3 পরে ফিরে চলে এলাম আবারও। তো রান্নাটা প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছ। আর একটু একটু সামান্য জল রয়েছে, এটা শুকিয়ে যাবে। তো এরকম শুকনো শুকনোই করে নিয়েছি, মানে ভালো লাগে এরকম শুকনো শুকনোই। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে খুব সুন্দর হয়। রেসিপিটা আমার হয়েই এসছে, এবারে আমি নামিয়ে নেব। পেঁয়াজ শাক দিয়ে মাছের চচ্চড়ি আলু দিয়ে খুব সুন্দর হয়ে গিয়েছে। তবে আলু না চাইলেও দিতে পারো, যাদের সুগার থাকবে আলু দেবে না, ডায়াবেটিস থাকলে তো আলু খাওয়া চলে না, তাহলে এই পেঁয়াজ শাক দিয়েও করে নিতে পারো এরকম করে। এখনকার রেসিপিটা এই পর্যন্তই হয়ে গেল কমপ্লিট। আর কেমন হয়েছে সবাই একটু জানাবে। এত বড় রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আবার চলে আসবো পরে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রেসিপিটা ভালো লাগলে সবারই সাথে একটু শেয়ার করে দেবে।